তো এই 18 তারিখের দিনে গোল্ড মার্কেটের একটা বড় ধরনের একটা মুভমেন্ট হবে। ফরেক্স পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে দেখব গোল্ড মার্কেট কি হবে, এই সপ্তাহে মার্কেট কি হতে পারে, আমরা কোন পজিশনে এন্ট্রি নিলে আমাদের প্রফিটের পরিমাণটা বেশি হবে এবং স্টপ লস আমাদের অনেক কম আসবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আশা করছি এই সপ্তাহের এই অ্যানালাইসিসটি দেখলে আপনাদের সঠিক যে এন্ট্রি পয়েন্টগুলো আছে সেই এন্ট্রি পয়েন্টগুলো আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। তো দেখুন, গত কয়েকটা মাস ধরে গোল্ড কিন্তু অ্যাভারেজে মার্কেট আপে যাচ্ছে। এখানে দেখুন, এখানে ডাউনে আসার কোনো চান্সই নেই। যেমন এখানে মান্থলি একটা ক্যান্ডেল আপনাকে দেখাই। এই যে এখানে দেখুন, একটা উপর থেকে কিন্তু মান্থলি একটা স্পাইক করার পরও কিন্তু এখানে গোল্ড মার্কেট এখান থেকে কিন্তু ডাউনে আসে নাই, কোনো অবস্থাতে আসেনি। আর এখানে দেখুন মান্থলি এখানে একটা ক্যান্ডেল, সেম ক্যান্ডেলই কিন্তু প্রায় তৈরি হয়েছে, কিন্তু এই ক্যান্ডেলটা হওয়ার পর মার্কেট কিন্তু এখান থেকে আরও আপে চলে আসছে। তো এ থেকে আমরা আসলে বুঝি যে মার্কেটে গোল্ডের যে ট্রেন্ড, বাইয়ের ট্রেন্ডটা একদম স্ট্রং। যত ট্রেডার, যত পিপল আছে, বড় বড় বিজনেসম্যান যারা আছে, ইন্টারন্যাশনালি যারা বিগ অ্যামাউন্টের ট্রানজ্যাকশন করে, তারা কিন্তু গোল্ডের মাধ্যমেই করে বর্তমানে। বিশেষ করে চায়নারা সবচেয়ে বেশি এক্সপোর্ট করে গোল্ডের মাধ্যমে। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা দেখব যেহেতু আপ ট্রেন্ড আছে, আমরা উইকলি একটা অ্যানালাইসিস আমরা দেখি। এখানে দেখুন আমি সুন্দরভাবে কয়েকটা পয়েন্ট এখানে তৈরি করে রেখেছি। এই পয়েন্ট অনুযায়ী মার্কেট আশা করছি এই সপ্তাহে যাবে। এখানে একটা জিনিস দেখুন, এখানে মার্কেট ওপেন হওয়ার সঙ্গেই শিওর থাকেন মার্কেট আপে যাবে। এখানে ওপেন হওয়া মাত্রই মার্কেট উপরের দিকে চলে আসবে। আর যদি এটাকে ক্রস করে, এটা নিচে আসার চান্স একটু বেশি আছে। এটাকে যদি ক্রস করে মার্কেট নিচে আসবে, এটা শিওর থাকেন। এই পর্যন্ত 27 পর্যন্ত অথবা 30 পর্যন্ত মার্কেট আসতে পারে। তো এখান থেকে আবার মার্কেট ব্যাক করবে। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে মার্কেট আরও হয়তো নিচের দিকে চলে আসবে। অ্যাকচুয়ালি এত নিচে মার্কেট আসবে না। এখানে কয়েকটা পয়েন্ট আমি ধরে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে এই যে এখানে দেখুন 36-13, এই সপ্তাহে 36-এর নিচে আসার চান্সটা অনেক কম আছে। যদি এই সপ্তাহে ভুলবশত কোনো নিউজের কারণে, ফান্ডামেন্টাল কোনো নিউজের কারণে যদি এটাকে ভাঙে, মার্কেট এই পর্যন্ত আসবে, এটা শিওর থাকেন। মানে 35-86 অথবা 35-80 পর্যন্ত মার্কেট আসতে পারে যদি ভাঙে। আর যদি এটাকে না ভাঙে, মার্কেট 3700-তে শিওর থাকেন, মার্কেট 3700-তে যাবে এই সপ্তাহে। এক কথায় এখানে কয়েকটা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আমি আপনাদেরকে দেখাই। সেটি হচ্ছে উপরে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটাকে ভাঙার চান্সটা অনেক বেশি আছে, কারণ প্রথম রেজিস্ট্যান্সটাকে এখানে ভাঙতে পারেনি, দ্বিতীয়বার এখানে এসে এই রেজিস্ট্যান্সের কাছাকাছি থেকে মার্কেট চলে আসছে। এক কথায় এখন যেই পর্যায়ে মার্কেটটা আছে, এই পর্যায়ে ঠিক কোন পজিশনে ছিল মার্কেট সেটা আমি দেখাই আপনাদেরকে। এখানে আসুন, উইকলি আসুন, এখানে এই যে এখানে আপনারা দেখতে পারবেন, এই যে এই পজিশনটাকে আপনারা একটু খেয়াল করুন। এই যে জোনটা, এই জোনটা খেয়াল করুন, মানে 33-78, 33-32, সর্বোচ্চ 34। তো এর মধ্যেই কিন্তু মার্কেট ছিল। তো এখন এই মার্কেটটা এই জোনটাকে ব্রেক করে মার্কেটটা কোথায় চলে আসছে, এখন এখানে একটা নির্দিষ্ট একটা জোন তৈরি করতেছে। তো এই জোনের মধ্যে মার্কেট থাকার চান্সটা অনেক বেশি আছে। এখানে আপনারা সুন্দরভাবে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে জোন তৈরি করতেছে। এই জোনটা কী রকম জোন হতে পারে? এই 3600 থেকে 3700 অথবা সর্বোচ্চ 3800 পর্যন্ত, এটা একটা বিগ একটা জোন তৈরি করবে। তো যাই হোক, আমরা এতদূর পর্যন্ত আমরা যাব না, আমরা শুধু এই সপ্তাহটাই আমরা দেখব এই সপ্তাহে কি হবে। তো এখান থেকে মার্কেট উপরে যেতে পারে, এটাকে ভাঙলে নিচে আসতে পারে, দেন মার্কেট উপরে যাবে। এটাকেও যদি ভাঙে আরও নিচে আসবে, দেন উপরে উঠে চলে যাবে। তো আপনারা যদি সেল এন্ট্রি দেন, সেল এন্ট্রি কখনোই হোল্ড করবেন না, তাড়াতাড়ি আপনারা ক্লোজ করে ফেলবেন। আর যদি বাই এন্ট্রি দেন, বাই এন্ট্রি হোল্ড করবেন। কোনো না কোনো সময় এসে মার্কেট আপে যাবে, এটা শিওর থাকেন, এবং আপনি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। তো এখন আমরা একটা জিনিস দেখে আসি, সেটা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। তো এই ফরেক্স ফ্যাক্টরিতে দেখুন 15 তারিখে এখানে কোনো প্রকার নিউজ নেই। নিউজ না থাকার পরেও এখানে দেখুন যে হলিডে আছে বেশ কিছু কান্ট্রিতে। তো নিউজ না থাকার পরেও মার্কেটের যে স্ট্রং বাইয়ের দিকে যে প্রেশারটা হয়ে আছে, সেটার উপর ভিত্তি করে মার্কেট কিন্তু আপের দিকে যাবে এবং নিচে আসবে। 15 তারিখে নেই, 16 তারিখে একটা নিউজ আছে, কোর রিটেল সেলার এবং রিটেল সেলার। তো এই নিউজে খুব একটা বেশি ইফেক্ট পড়বে না গোল্ডে, আর ইফেক্ট পড়লেও খুব একটা বেশি মুভমেন্ট করবে না। আচ্ছা, মুভমেন্ট করবে কোন দিনে? সেটা হচ্ছে এই যে এফওএমসি স্টেটমেন্ট, যেটা এই
এফওএমসি স্টেটমেন্ট এবং এফওএমসি প্রেস কনফারেন্স। তো এই 18 তারিখের দিনে গোল্ড মার্কেটের একটা বড় ধরনের একটা মুভমেন্ট হবে। অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন, এই আপডেটগুলো টেলিগ্রামে আমি দিয়ে দেবো। এখানে কোনো প্রকার টেকনিক্যাল কোনো অ্যানালাইসিস আপনাদের খাটবে না যদি এই নিউজটা আসে সেক্ষেত্রে। আর একটা আছে, সেটি হচ্ছে আনএমপ্লয়মেন্ট ক্লাইম যেটা আছে, এই 18 তারিখে মার্কেটে বিশাল একটা মুভমেন্ট হয়তো হতে পারে। তো এরকম হবে। তো এই দিনে মার্কেটের একটা মানে ট্রেন্ডটা হয়তো চেঞ্জ হতে পারে। উইকলি যে ট্রেন্ডটা আছে সেই ট্রেন্ডটা হয়তো চেঞ্জ হতে পারে, হয়তো নিচে আসবে। তবে এইটার একদম শিওর থাকেন যে মার্কেট যদি নিচে আসে, যত নিচেই আসুক, নিচে আসা মানে আপনার জন্য গুড লাক। নিচে আসলে অবশ্যই বাই এন্ট্রি নিতে হবে। তো যাই হোক, এই সপ্তাহে আমরা কোথায় এন্ট্রি নিব, কোথায় আমরা এসএলটা বসাবো, এটা আমরা বুঝিয়ে দিলাম। আমি জাস্ট এখন এসএল পজিশনটা আমি বলে দিই, এসএলটা হবে কোথায়। এটা যদি আপনারা বাই এন্ট্রি নেন সেক্ষেত্রে এসএলটা হবে, এসএল এখানে আমি একটা 3600, এখানে 37 এসএল হবে। একটা এসএল হবে এই সপ্তাহের জন্য 3625, সরি 3600। এখানে একটা সাপোর্ট আছে, এখানে 2687 একটা সাপোর্ট জোন আছে, বাট ওইখান থেকে মার্কেট নিচে আসার চান্সটা আছে। তো 3620-এ আপনারা নিতে পারেন। এখানে একটা রিকভার এন্ট্রি দিয়ে আপনারা এখান থেকে মোটামুটি একটা অ্যামাউন্ট প্রফিট নিয়ে আসতে পারবেন। তো এখন লাস্ট একটা সাপোর্ট লেভেল আছে, সেটি হচ্ছে 36, এটা 3600। তো এইটা আর সেল এন্ট্রির ক্ষেত্রে আপাতত এই সপ্তাহে সেল এন্ট্রি না নেওয়াটাই বেটার মনে করছি। যদিও সেল এন্ট্রি আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে এখানে একটাই শুধু এসএলটা বসানো যেতে পারে, সেটি হচ্ছে 3565। তো এটাই একটাই শুধু এসএলটা বসাতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর অবশ্যই এই যেই লেভেলগুলো আছে এই লেভেলের কাছাকাছি আসলে দেন আপনারা এই জায়গাগুলো থেকে বাই এন্ট্রি নিতে পারেন এবং এটার নিচে আপনারা এসএলগুলো বসাতে পারেন। আর নিজে থেকে অবশ্যই অ্যানালাইসিস করে দেখবেন অ্যাকচুয়ালি মার্কেট কতদূর পর্যন্ত আসতে পারে, সম্পূর্ণ অন্যের উপর ডিপেন্ড না হয়ে নিজে থেকে অ্যানালাইসিস করে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না মার্কেটের অলওয়েজ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ফরের বাংলার সঙ্গে থাকার জন্য।